গরম ভাতে এরকম একটা আইটেম হলে আর কিচ্ছু চাই না। রেসিপিটা দেখে নিন। নিয়ে নিচ্ছি অর্ধেকটা লাউ, ওপরের দিকটা, আর অর্ধেকটা পেঁপে। এবার এগুলোকে পেছনের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা সরু গ্রেটার দিয়ে এগুলোকে আমি গ্রেট করে নেব। শুকনো কড়াতেই এই যে জলটা পেঁপে আর লাউ থেকে বেরিয়েছে, সামান্য একটু জল দিয়ে একটু লবণ ফেলে দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে ভাপিয়ে নেব। এই রেসিপিটা একদম অন্যরকম, একবার খেয়ে দেখুন, এত ভালো হয় খেতে কি বলবো। ফুটে গেছে, জল ঝরিয়েও নিয়েছি লাউ আর পেঁপের। এবার কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, অবশ্যই কড়াটা গরম করে লম্বা লম্বা করে কেটে রাখা আলু আমি ভেজে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে নেব। ভাজা হয়ে গেলে তেল ছাড়িয়ে উঠিয়েও নেব। দেখুন তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই নুন হলুদ মেখে রাখা এক মুঠো কুচো চিংড়ি আমি ভেজে নেব। 2 মিনিট ভাজলেই কুচো চিংড়ি ভাজা হয়ে যায়। 2 মিনিট ধরে কুচো চিংড়িটাকে আমি কিন্তু ভেজে নিয়েছি। এবার ওই কড়াতেই আরেকটু তেল দিয়ে দেব, আর ফোড়নে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে ছিঁড়ে নিয়েছি, আর দিয়ে দেব হাফ চামচেরও কম একটু রাঁধুনি। ফোড়নটা একটু হয়ে যাক। দেখুন এখানে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেখেছি বেগুন আর ঝিঙে। এবার এটাকে দিয়ে দিলাম। ফোড়নটা একটু পুড়ে গেলেই একটু নাড়িয়ে নেব। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1-1.5 চামচ মতো চিনি। আমি 1.5 চামচ দিয়েছি, আপনারা চাইলে কমও দিতে পারেন বা বাড়িয়েও দিতে পারেন। এবার এটাকে ভালো করে একটু ভাজবো। মিডিয়াম ফ্লেমেই কিন্তু করতে হবে, না হলে প্রচুর জল ছাড়বে আর গলেও যাবে। আর এদিকে দেখুন বেশ খানিকটা কাজু বাদাম, 1 চামচ পোস্ত, 1 টুকরো আদা আর 2টো কাঁচা লঙ্কাকে আমি মিহি করে বেটে নিয়েছি। ঝিঙে আর বেগুনটা ভাজা হয়ে গেলে ওই মশলাটা আমি ওর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে একটু কষিয়ে নেব, একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে সাইড থেকে যখন একটু তেল ছাড়তে শুরু করবে, ওই সময় দিয়ে দেব ভাপিয়ে রাখা লাউ আর পেঁপে। এবার এটাকে একটু ভালো করে কিন্তু কষতে হবে। মিডিয়াম ফ্লেমেই কষতে থাকবেন, আর খেয়াল রাখবেন যেন নিচে ধরে না যায়। ধরে গেলেই লাউয়ের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যায়। এবার ভেজে রাখা আলু আর চিংড়ি মাছটা দিয়ে দেব লাউটা একটু কষানো হয়ে যাবার পর। এটা ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেব হাফ বাটি মতো দুধ আর হাফ বাটি মতো জল। এবার এটাকে খুব ভালো করে নাড়িয়ে নেব। এবার জলটা শুকিয়ে গেলে, গা মাখা মাখা হয়ে গেলে নামিয়ে নিয়ে গরম ভাতে পরিবেশন করে দেব। এরকম একটা তরকারি যদি আপনার পাতে থাকে, আমি কথা দিচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু ভাতের থালা পরিষ্কার হয়ে যাবে।